আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রতি শুক্রবার এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের লিখিত এই এক নজরে কোরআন আমরা পাঠ করে আপনাদের প্রতি শুক্রবারই শোনাই। আপনারা যারা শুনছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, যারা শুনেননি জানেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই এক নজরে কোরআন এটাকে আমল করার, শুনে আমল করার তৌফিক দান করুক। আপনারা আসুন আমাদের সাথে। নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমরা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানটি করি। আমরা দরদিন আলহামদুলিল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করেছি সূরা ফাতিহা। আজকে আমরা আলাপ করব সূরা বাকারা সম্পর্কে, আলোকপাত করব। সূরা বাকারার বিন নুজুল, তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর এটা কোন সূরার পরে নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 87তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন ও পরে সূরা আনফাল নাজিল হয়েছে। এই সূরা বাকারা সূরাটি 87তম সূরা আমাদের নাজিল হয়েছে আমাদের কোরআনের মজিদে। এরপরে হলো তারতিব ফিল মুসহাফ, তারতিব ফিল মুসহাফ। বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সূরা। এর আগে আছে সূরা ফাতিহা ও পরে সূরা আল ইমরান। দর্শকবৃন্দ, এই এক নজরে কোরআন যারা পড়েননি তারা, যেমন আমরাও কিন্তু পড়িনি, আমরা পড়ে পড়ে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করছি আমাদের পাশাপাশি আপনারাও যাতে এটা শুনে, আমাদের এই পাঠ শুনে আমল করতে পারেন, সবার ভাগী হতে পারেন, পরকালে সম্বল অর্জন করতে পারেন। আপনারা মন দিয়ে শুনুন। এরপরে আছে মাদানী যুগের প্রথম সূরা, এটা এক নজরে বাকারা। এক নজরে বাকারার মধ্যে কী আছে? প্রথম মাদানী যুগের প্রথম সূরা। তারপরে আয়াত হলো 286, সূরা নাম্বার 2, এটা হলো মাদানী যুগ। এই সূরা বাকারার নামের রহস্য। বাকারা মানে গাভী। বনি ইসরাইলের এক লোক খুন হলো, বিবাদ মেটাতে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বলে কথা এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এই সূরা 67 থেকে 73 নম্বর আয়াতে সেই ঘটনাই জায়গা পেয়েছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে বাকারা। বাকারা মানে কি? গাভী। হ্যাঁ, এটার মেজর থিম হলো 1, সঠিক পথের সন্ধান, ইতিহাসের শিক্ষা। 2, পারিবারিক ও সামাজিক আইন। 3, মুসলিম সমাজে ঐক্য, ভালো কাজে উৎসাহ। এরপর আসি আমরা সূরা বাকারাতে সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে গায়েব তথা অদৃষ্ট বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী, রসুল, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এটা হলো গায়েবী আর কি। এরপর আসেন অন্য সূরার সঙ্গে সম্পর্ক। বাকারার সাথে অন্য সূরার কী সম্পর্ক? আসেন সূরা ফাতিহার সাথে শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে। আর এই সূরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এই সূরার
শুরুতেই বলা হয়েছে কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদেরকে সঠিক পথে সন্ধান দেয়। এবার আসি আমরা সূরা বাকারার শানে নজুল সম্পর্কে। সূরা বাকারার শানে নজুল, হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনার অদূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না, ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করল, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নামকো আসতে। তাওরাতের যেসব বিধান ওদের রুচি মতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলত। নিজেরা আইন বানাতো আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এ সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকারের ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেই সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। আবার সে সময়টায় মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটোখাটো ইসলামী রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাজিল হয়েছে। এটা দেখতে হলে আপনাকে দেখতে হবে ইবনু কাসির তাফসির 1/239, বাগাবী তাফসির 1/180, জামাখশারি আল কাশাফ 1/533। এবার আসি আমরা সূরা বাকারার সেগমেন্ট সম্বন্ধে আসি। এটার ঐশী সূচনা, সূরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে, মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। এরপরে আসি, এটা দুনিয়াবি হিসাব আর কি, আমাদের দুনিয়াবি হিসাবে আসি। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায়, অতীত মানুষের দিকে। বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো এই সূরা। এরপর আসুন ভবিষ্যৎ কর্মপন্থা সূরার মাধ্যমে। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। সূরা আল বাকারার শেষে এগুলো দেওয়া হলো আর কি। তা আসুন আমরা সূরা বাকারার ফজিলতটা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় বরকত আর ছেড়ে দেওয়ায় আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। মুসলিম 804। নবীজি আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। এটা আছে মুসলিম 780-তে। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 হাসান। এরপরে আসি আমরা
এটার কাজ অ্যান্ড ইফেক্ট এই সূরার এক নজরে কোরআনের দুইটা হলো, একটা হলো কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে। তারপরে হলো আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। যত তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে সাহায্য যাবো, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি নেমে আসবে। গতিপথ আছে এক, আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। দুই, বনি ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা সময়ের ধারাবাহিকতায় বনি ইসরাইলের উপরও সেই একই দায়িত্ব কর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে, ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলে। তিন, স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমদের উত্থান। পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসাবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। চার, আইন ও নৈতিকতা। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক, প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান। এটা হলো সেন্ট্রাল থিম। বনি ইসরায়েলদের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন কীভাবে আসলো সেটাকে বোঝাচ্ছে আর কি। এরপরে আসি আমরা কেস স্টাডি। এক নজরে কোরআনে সূরা বাকারার কেস স্টাডি কি বলছেন? ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা মানে তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করতো নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যেস, রীতি রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলও মিল থাকুক নবীজি তা কখনো চাইতেন না। এই কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা যে দিন দিন কলকাতায় কৃষ্টি কালচার লুফে নিচ্ছে, এটা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে? যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে, তারা কি নিজেদেরকে মূর্তি পূজারীদের একটি কপি ভাষণ হিসাবে দেখতে যাচ্ছে? তা হলো তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা বানর আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। এটা দেখতে হবে আবু দাউদ 652 4031 এবং বুখারীর 7320, মুসলিমের 2669। দর্শকবৃন্দ, আমি তো পড়ে শোনাবো পাঠক হিসাবে, বোঝার দায়িত্ব আপনাদের। আপনারা বুঝে আমল করবেন, আমল করলে পরকালে আপনারা শান্তি পাবেন। সেই তো এবার আসি, এটাকে দুইটা ভাগ করা হয়েছে। যেমন ওভারভিউ হলে একটা হলো মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। আয়াত হলো 1 থেকে 20 আয়াত। তারপর হলো আদম সৃষ্টির ঘটনা, ইবলীসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ, এই সম্পর্কে আছে আয়াত 21 থেকে 39। এরপর আসুন দুনিয়ার মানব জাতির ক্রমধারায় বনি ইসরায়েলের আগমন, তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী আছে 40 থেকে 74 আয়াতে। এরপরে আসেন শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিসসালামের সাথেও বেয়াদবি করেছে। তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান। সেটা আছে 75 এবং 75 থেকে 123 আয়াতের মধ্যে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি,
তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। এটা আছে 124 থেকে 141 আয়াতের মধ্যে এই ব্যাপারে উল্লেখ করা আছে। এরপরে আসেন ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না, এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে 142 থেকে 177 আয়াতে। এরপর আছে ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে। দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। এটা আছে 178 আয়াত থেকে 203 আয়াত। এরপর আসেন সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে। বিয়ে, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। এটা আছে 204 থেকে 242 আয়াতে। এরপরে আছে পুনরুজ্জীবনের 2টি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে। পুনরুজ্জীবনের 2টি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেখানো হয়েছে দান সাদাকা করার ইসলামী আদব। এটা আছে 243 থেকে 274 আয়াতে। এরপরে আসেন সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা। একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি আছে, সেটা হলো 275 থেকে 286 আয়াতে। এই সূরাটা 286 আয়াতে সীমাবদ্ধ। এরপরে আসেন রিফ্লেকশন অবলিক তাদাব্বুর। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথে সন্ধান চেয়েছি। সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন, দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কোরআনে। তবে একটা কথা, কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যার আচরণ যেমন, কোরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে, সব জানতা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে, হিদায়াত প্রত্যাশী হয়ে, কোরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে। ঠিক এই জন্যই এই সূরার 2য় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মুত্তাকিদের। এটা দেখতে বলছে ইবনু হিব্বান 124 আর বাইহাকি শুআবুল ইমান 1855। এরপরে আসেন এর মধ্যে কি আছে লাস্টে সূরা বাকারায়, মানুষ মাত্রই ভুল করবে, পাপ পিছলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বুঝবার জন্যই আদম আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তারা গোঁয়ার্তুমি করেননি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এত তাওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরাউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের অন্ধ উদ্ধত বিচ্ছিরি অহংকার। ফলে সঠিক পথও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে, আর তাদের অবশেষে ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এমনই হয়। এই জন্য দেখতে হবে আপনার তিরমিজি 2499, ইবনু মাজাহ 4251, মুসলিম 91। এরপর আছে কিছু শব্দ আমাদের জানতেই হবে সূরাতে যে শব্দগুলো আছে। যেমন মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলত। আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকেই বানিয়েছি খলিফা। গাঁও গ্রামে আবার এলাকার মাতব্বরগুলোকেও খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস, খলিফার মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবেই নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করার ক্ষেত্রে
আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তারাই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তাঁর হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে। খলিফার আরেকটি অর্থ হয়ে রয়েছে দেখভালকারী, অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য দেখতে হবে আপনার তাবারি তাফসির 1/451। তাকাওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেদের বাঁচিয়ে চলেছে। ঘোড়ার খুরের নিচে লোহার একরকম চাকতি বসানো হয়, ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে পড়ে আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায় তখন মারাত্মক জখম হয়, কিন্তু লোহার ওই নাল পরানো থাকলে এরকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরের নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবনযাপন করবে তখন ওই নাল বিহীন ঘোড়ার মধ্যেই সাবধানী হবে, এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আঁচড় তার অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আয়ার থেকে বাঁচাবারই নামই তাকওয়া। তো উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা তখন সূরা বাকারার ঘটনাবলী শুনলাম। আজকে এ পর্যন্তই থাক। আমি আশা করি আপনারা মন দিয়ে শুনবেন, দেখবেন এবং আমাদের নিউজ 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যত আপনি প্রচার করবেন, শেয়ার করবেন, ততই আপনার সওয়াব। তত লোকে পড়বে, তত লোকে শুনবে, ততই আপনার সওয়াব। আপনার নেকির বোঝা ভারী হবে। পরকালের জন্য আপনি আসান পাবেন, জান্নাতে যাওয়ার রাস্তা আপনার খোলা হয়ে যাবে। তো আমরা আগামীতে পড়ব সূরা আলী ইমরানের ঘটনাবলী শুনব। তো আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনারা কষ্ট করে আমাদের এই কোরআন পাঠ, এক নজরে কোরআনের পাঠ অনুষ্ঠানটি আপনারা দেখছেন, শুনছেন, আমল করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা পরকালের আশায় আপনারা এই কাজটি করবেন। আপনারা যদি ভালো করে প্রচার করতে পারেন, এটা অন্য লোকে দেখবে, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আপনারাও সওয়াবে ভাগী হবেন, আমরাও উপকৃত হব, আমরাও সওয়াবের ভাগী হব। আমরা চাই আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ যেন হেফাজত করে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নিউজ 24 টিভি চ্যানেল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।